নমস্কার সকলকে, আমি কৃষ্ণদীপ শাস্ত্রী। আজকে আলোচনা করব তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য এমন তিনটি কাজ, যে তিনটি কাজ করলে আপনারা বিপদগ্রস্ত হতে পারেন, প্রবলেম ফেস করতে পারেন, আপনাদের মান সম্মান হানি হতে পারে, আইনি জটিলতায় জড়িয়ে যেতে পারেন। তুলা রাশি তুলা লগ্নের যিনি অধিপতি দেবতা বা গ্রহ শুক্র, শুক্র আমাদের বলা হয় যে ইনট্যাঞ্জেবল সুখ, যে সুখগুলো আমরা টাচ করতে পারি না, ভোগ সেগুলোকে দেয়, সেগুলো প্রাপ্তি করায়। প্রথম যেটা বারণ করব, যেটা করলে আপনারা বিপদগ্রস্ত হবেন, সমস্যার সম্মুখীন হবেন, সেটা হচ্ছে যে আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে বা আপনার প্রেমিককে বা আপনার প্রেমিকাকে চিট করবেন না। তাকে প্রতারিত করে অন্য কারোর সাথে সম্ভোগে লিপ্ত হবেন না, হলে কিন্তু সমস্যা হবে। সমস্যা হবে, কেস হতে পারে, আইনি জটিলতায় জড়িয়ে যেতে পারেন, সংসারটা ভেঙে যেতে পারে, ডিভোর্স পর্যন্ত গড়াতে পারে, স্বামী স্ত্রীর রিলেশনটা ভেঙে যেতে পারে তৃতীয় ব্যক্তির আগমনের ফলে। যদি আপনি তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন বা সম্পর্কটা যদি সেই লেভেলে আপনি নিয়ে যেতে চান বা নিয়ে যান, তাহলে কিন্তু সমস্যা হবে। দ্বিতীয়ত যেটা করবেন না, সেটা হচ্ছে এই বছরে কোনো পুরনো জিনিস কিনবেন না। বাড়ির জন্য কোনো পুরনো জিনিস গৃহে আনবেন না। নতুন আনলে আনবেন, নাহলে আনার দরকার নেই। পুরনো কোনো বস্তু বাড়িতে নিয়ে আসলে আপনি কিন্তু খারাপ এনার্জি, ব্যাড এলিমেন্ট, আপনার সংসারে অশান্তি বাড়বে সেটা আনার ফলে। সেটা আনার ফলে আপনার দেখবেন প্রবলেম হয়, বাড়বে। আপনার কাছে স্কোপ আসবে 2021 সালে পুরনো জিনিস কেনার জন্য, পুরনো গাড়ি কেনার জন্য, পুরনো কোনো দ্রব্য কেনার জন্য। এমনকি যদি আপনি বাড়ি কিনছেন, তাও পুরনো ফ্ল্যাট পুরনো বাড়ি কিনবেন না, নতুন কিনবেন। পুরনো কিনলে আপনাকে বিপদের সম্মুখীন হতে হবে, আইনি জটিলতায় জড়িয়ে যেতে হবে, করবেন না। যারা আজকে প্রথমবার অনুষ্ঠান দেখছেন, তাদেরকে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, লাইক করতে, কমেন্ট করতে এবং জানাতে যে কী নিয়ে অনুষ্ঠান করলে ভালো হয়, কী নিয়ে অনুষ্ঠান করলে আপনারা জানতে চান, কী নিয়ে অনুষ্ঠান সেগুলো লিখবেন, তাহলে সেই নিয়ে অনুষ্ঠান করার চেষ্টা করব। তো আজকে আলোচনা করছি 2021 সাল তুলা রাশি তুলা লগ্নের কেমন যাবে, না কেমন যাবে বলবো না, সরি, কি করবেন না আপনারা। তো সেটা হচ্ছে যে আরেকটা লাস্ট যেটা, সেটা কোনো নিঃসন্তান ব্যক্তি, যার কোনো সন্তান নেই, সন্তান সুখ পায়নি যে ব্যক্তি, তার সাথে ব্যবসা করবেন না। যদি বিজনেস করেন, দেখবেন আপনার কিন্তু সমস্যা হবে, আপনি কিন্তু সমস্যায় জর্জরিত হয়ে যাবেন। ব্যবসা উন্নতি তো হবেই না, ব্যবসা অবনতি হবে এবং আপনার যে লাইফস্টাইল সেটা দেখবেন আস্তে আস্তে ডিটোরিয়েট করে যাবে। আপনি প্রবলেম ফেস করুন, ব্যবসাটা শেষ পর্যন্ত হয়ে যেতে পারে। ব্যবসা করার আগে অবশ্যই তার ছক বা তার চার্টটা একবার যাচাই করে নেবেন, আপনার সাথে ম্যাচ করছে কিনা, তবেই কিন্তু ব্যবসা করবেন, নাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন। আজকে এখানেই শেষ করছি। যেতে যেতে এটা বলবো যে সবাই খুব ভালো থাকুন, 2021 সালে খুব উন্নতি হোক, আপনাদের সব প্রবলেম মিটে যাক, মায়ের কাছে এই প্রার্থনা করি। আর খুব ভালো থাকবেন। নমস্কার সকলকে।